সবাইকে স্বাগতম। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের নিজের হাতে যে ইন্ডাস্ট্রি করা, সেই ইন্ডাস্ট্রি এখন হুমকির সম্মুখীন। বিভিন্ন মোবাইল অপারেটরদের যে সুযোগ সুবিধা পলিসি মেকাররা দিচ্ছে, সেই সুযোগ সুবিধা থেকে বাতিল ঘোষণা করতে হবে। আমাদের স্পেসিফিকলি 5-6টা ন্যায্য দাবি আছে। আমাদের উপর যে রেভিনিউ শেয়ার চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাতে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে, সেটা সচেতন নাগরিক হিসাবেও আমরা চাই না। সোশ্যাল অব্লিগেশন ফান্ড, রেভিনিউ শেয়ার, লাইসেন্সের উচ্চ মূল্য, অ্যাকুইজিশন ফি, বাৎসরিক ফি সহনী পর্যায়ে নিয়ে আসতে হবে। বর্তমানে আমাদের যে রেট আছে, সেই রেটেই পলিসি মেকারদেরকে নির্ধারণ করে দিতে হবে। আমরা আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন, সবাই প্রেস কনফারেন্স করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে এবং পলিসি মেকারদের দৃষ্টিগোচর করার আহ্বান জানানো হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দুপুর 2:30-এ বিটিআরসির সাথে আমাদের দাবি দাওয়াগুলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব এবং বিটিআরসির চেয়ারম্যান মহোদয় কিংবা কর্তৃপক্ষ মহোদয় আমাদেরকে যেই ধরনের আশ্বস্তভাবে করবেন, সেটা আপনাদের সাথে মিটিংয়ের পরে আপডেট করা হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি কিংবা আমাদের এই নতুন গাইডলাইন সংস্কার যতক্ষণ না পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনে থাকব। আজকে যারা এসেছেন, যদি ইন্ডাস্ট্রির স্বার্থে, নিজেদের স্বার্থে, দেশীয় উদ্যোক্তাদের স্বার্থে যদি প্রয়োজন হয়, আমরা আবার একত্রিত হব। আজকে বিটিআরসির মিটিং এর পরে আমরা ঘণ্টাখানেকের মধ্যে আবারও আপনাদেরকে আপডেট করব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে কিংবা বিটিআরসি আমাদেরকে কি বলেছেন, সেই বিষয়গুলি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সবাই আমাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমাদের আজকের এই কর্মসূচি সম্বন্ধে আপনারা সবাই জানেন। আমরা প্রথম যে কর্মসূচিটির কারণ হচ্ছে, আমরা আমাদের মধ্যে বৈষম্য আইএসপিবি চাই না। জেলা আইএসপি এবং দেশীয় সারা দেশের আইএসপি দুটোই একটা। আইএসপি মানে এক, ইন্টারনেট একটি পণ্য, একটি পণ্যের একটি অ্যাসোসিয়েশন হওয়া উচিত, সেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আর তাদের এই ইন্টারনেটটি বিক্রি করবে দুজন, একজন হচ্ছে সারা দেশব্যাপী ইন্টারনেট দিবেন, আরেকজন একটি জেলায় ইন্টারনেট দিবেন। এখানে একটি বৈষম্য রাখা হয়েছে যে সামনে ট্রিপল প্লে আসতেছে, সেই ট্রিপল প্লেতে আমরা জেলা যদি সে ট্রিপল প্লে না দিতে পারে কিংবা আইপিটিএসপি না দিতে পারে কিংবা যে কোনো কিছু ইন্টারনেটে না দিতে পারে, তাহলে তার ব্যবসাটা চলবে না। পাশাপাশি দ্বিতীয়টি হচ্ছে এমএনওকে ইতিমধ্যে আপনারা জানেন FW দিয়ে দেওয়া হয়েছে, হটস্পট দিয়ে দেওয়া হয়েছে। এমএনওর টাওয়ার টু টাওয়ার শেয়ারিং এর নামে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখছি ডার্কোর ওনারা লে করছে, ইতিমধ্যে ফাইবার লে করছে। ফাইবার লে করার কারণে আমরা ব্যবসা থেকে হারিয়ে যাবো। আমরা